17 বছরেরও বেশি সময় পরে প্রায় দেড় যুগের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নির্বাসিত জীবনের অবসান ঘটেছে তারেক রহমানের, এবং তাদের দেশের মাটিতে যে মা ছেলের দেখা, সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে। যদিও খালেদা জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে, এবং যেমনটা বলছিলাম তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান, তারা সেই গুলশানের 196 নম্বর বাসা থেকে, যেখানে তারা এসে উঠেছেন ফিরোজার পাশে, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের বাড়িটিতে তারা উঠেছেন দুপুরে, সেখান থেকে তারা আবার এসে পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার হাসপাতালে তারা 5:10 দিকে প্রবেশ করেছেন তারেক রহমানের সহধর্মিণী এবং কন্যা। এখন তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু এখনো উচ্ছ্বসিত রয়েছে, তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ কিন্তু দেখা যাচ্ছে না। দীর্ঘ ভ্রমণ, দীর্ঘ যে পথ পাড়ি দিয়ে এসেছেন, তারপরে বিমানবন্দরে নেমেছেন, বিমানবন্দর থেকে দীর্ঘ পথ ঠেলে ধীরে 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 জনস্রোত ঠেলে তিনি সভাস্থলে গিয়েছেন, জনগণের সঙ্গে কথা বলেছেন, এরপর আবার ফিরে যাচ্ছেন ধীরে ধীরে এভারকেয়ার হাসপাতালে। কিন্তু তবুও তারেক রহমানের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। এই উচ্ছ্বাস প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে তারেক রহমানের চোখে মুখে একদম স্পষ্ট। তিনি কিন্তু হাত নাড়িয়ে জনসাধারণের উদ্দেশ্যে, জনসাধারণ তার উপরে যে আশ্বাস রেখেছে সেই আশ্বাসের প্রতি উত্তরই দিয়ে যাচ্ছেন। এক মুহূর্তের জন্য কিন্তু তিনি গাড়ির সেই সামনের সিট থেকে পেছনের দিকে যাননি। শুরু থেকে শেষ পর্যন্ত সামনের সিটে বসে তিনি জনগণের দিকে হাত নেড়েছেন, জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তিনি আছেন। তারেক রহমান এখনো আছেন, এখনো হাত নাড়ার চেষ্টা করছেন, জনগণের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন, সেই বুলেট প্রুফ বাসের মধ্যে থেকেই যতটুকু সম্ভব চেষ্টা করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যতটুকু সম্ভব ততটুকু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাকে নিয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের দিকে। এভারকেয়ার হাসপাতাল এলাকায় পৌঁছে গেছেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালের ভেতরে তিনি প্রবেশ করবেন, তার মাকে দেখবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি, তার সঙ্গের পুরো বহর। তারেক রহমান সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং তিনি বলেছেন সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করতে চান, বাংলাদেশের জন্য কাজ করতে চান, বাংলাদেশের সব ধর্ম মতের মানুষের জন্য কাজ করতে চান, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি কাজ করতে চান। ফিরে এসে এই বার্তাই দিলেন তারেক রহমান। সকাল 9:56 দেশের মাটিতে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছায়। এরপরে 11:40 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী বিমান। এরপরে 11:50 বিমান থেকে নেমে তারেক রহমান ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশে স্বাগত জানায়, এবং তারেক রহমানও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় এবং একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর তারেক রহমান 3 ঘন্টারও বেশি সময় লেগে যায় বিমানবন্দর থেকে সেই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা স্থলে পৌঁছাতে। সংবর্ধনা নিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি যান তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এখন এভারকেয়ার হাসপাতালের এলাকায় তিনি পৌঁছে গেছেন। এখানেও হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছেন। তার গাড়ি বহরের সামনে পেছনে হাজার হাজার মানুষ একসঙ্গে হেঁটে চলছেন, এবং তারেক রহমানও কোনো ক্লান্তির ছাপ তার চেহারায় দেখা যাচ্ছে না। তিনিও সেই সব মানুষকে আশ্বস্ত করছেন